নমস্কার। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত থেকে একজন নাগরিক কি করে অনলাইনে বিভিন্ন রকমের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন রাজ্যে পঞ্চায়েতগুলি ডিজিটাল পঞ্চায়েত করবার লক্ষ্যে এগোচ্ছে এবং খুব তাড়াতাড়ি সমস্ত কাজই অনলাইনের মাধ্যমে চলে আসবে। যাই হোক, কি করে একজন নাগরিক আবেদন করবেন সেই বিষয় নিয়ে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরছি। যে কোনো ব্রাউজার থেকে সেই ব্যক্তি যা সার্টিফিকেটের প্রয়োজন, সে ক্রোম ব্রাউজার হতে পারে, আমি এখানে ক্রোম ব্রাউজার থেকে খুলেছি, WBPMS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টাল, সেই পোর্টালে ঢুকতে হবে। সেখান থেকে একেবারে ওপরে পাবে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে ঢোকার পরে এখানে এই রকম একটি পেজ খুলবে, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এখানে দেখবেন ইংলিশ, বেঙ্গলি, নেপালি। তো ইংলিশ সার্টিফিকেটের জন্যই বেশিরভাগ মানুষ আসে। ইংলিশ সার্টিফিকেট কি করে করতে হয় সেটাই দেখাচ্ছি। দেখুন এখানে তার নিচেই দেয়া আছে কত প্রকারের সার্টিফিকেট পঞ্চায়েত আপাতত ইস্যু করছে অনলাইনে। তাছাড়া অন্যান্য তো অফলাইনে সার্টিফিকেট আছেই। রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার, ইনকাম, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড। এই বিষয়গুলো কি আপনারা সবাই জানেন। এই 7টি বিষয়ের উপরে এখন সার্টিফিকেটগুলো ইস্যু করছে অনলাইনে। প্রথম কাজ, আমরা একেবারে নিচে আই উড লাইক টু অ্যাপ্লাই যে অপশানটা আছে সেই এটাকে ক্লিক করব। ক্লিক করলে আমরা পেয়ে যাব প্রসেস অপশান। এই প্রসেসে ক্লিক করলে যিনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার মোবাইল নাম্বার এখানে চাইবে। আমি একটি মোবাইল নাম্বার দিচ্ছি, ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে। ভেরিফাই অ্যান্ড প্রসেস। এখন এখানে দেখুন যে মূল পেজটি খুলে গেছে, যেখানে আবেদন করতে হবে। এখানে একেবারে প্রথমে উপরে আছে জিপি ডিটেলস, অর্থাৎ সেই যিনি আবেদন করবেন তার ঠিকানা ডিটেলস এখানে আসবে। প্রথমে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে এখানে ডিস্ট্রিক্টগুলো চলে আসবে পরপর। যিনি আবেদন করবেন তার ডিস্ট্রিক্টের নাম এখানে দিতে হবে, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে সংসদ। এই সংসদ নামটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনেকেই জানে না, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সহযোগিতা নিতে পারেন বা নির্বাচিত পঞ্চায়েত সদস্য বা সদস্যার কাছে গেলেও পাওয়া যাবে। তারপরে এসএসসি নাম্বার, এসএসসি নেম, রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট। এই 3টে কলম এখন ম্যান্ডেটরি না, কারণ এই এসএসসি নাম্বার অর্থাৎ ট্যাক্সের যে নাম্বারটি হয় প্রপার্টি ট্যাক্সের, সেই নাম্বারটি এখানে যুক্ত করতে হবে। আগামী দিনে এই অপশানটি আসবে, তখন এটা যুক্ত করা যাবে, এখন আপাতত প্রয়োজন নেই। তারপরে হচ্ছে শ্রী, শ্রীমতী অর্থাৎ মিস্টার, মিসেস, যে অপশানটা আছে এখানে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেটাকে চুজ করবে। তারপরে সার্টিফিকেট রিকোয়ার্ড ইন, এখানে নেপালি বেঙ্গলি যদি প্রয়োজন হয় সেই অপশানটা ক্লিক করলে এখানে লেখাটা চলে আসবে, তো দরকার নেই। আমি ইংরেজি সার্টিফিকেটের কথা যেহেতু বলেছি, প্রথমে দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আবেদনকারীর নাম, তারপরে গার্জেন নাম, রিলেশন উইথ গার্জেন, বাবা মা, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সে সেটা এখানে চুজ করবে। তারপরে অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ, পিন নাম্বার, ডেট অফ বার্থ। এই কয়েকটা অপশন এখানে দেওয়ার পরে তারপরে যে অপশানটি আসবে, এটা হচ্ছে ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে যেটা আসবে সেটা হলো সার্টিফিকেট টাইপ। দেখুন ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পারসন, আনম্যারিড, যেগুলো প্রথমের পেজে লেখা ছিল সেইগুলো। এগুলো দেওয়ার
এইগুলো যে সার্টিফিকেটটা প্রয়োজন সেই সার্টিফিকেটের ঘরে ক্লিক করলে সেইগুলো এখানে হবে। একের অধিকও একজন ব্যক্তি আবেদন করতে পারে একের অধিকও সার্টিফিকেট চেয়ে একসঙ্গে। তবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি প্রযোজ্য, ম্যান্ডেটরি এখানে নেই। লাল মার্ক করা যেগুলো সেগুলোই ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে সিলেক্ট ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস। এখানে ডকুমেন্টসেরও অনেক প্রকারের ডকুমেন্টসের বিষয় আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি। যার ক্ষেত্রে যে ডকুমেন্টসটি দেবে সেটা দিতে হবে। পাশে ডকুমেন্টসের নাম্বার, ঠিক তার ডান পাশে চুজ ফাইল, অর্থাৎ যে ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসটির ফাইল স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপরে দ্বিতীয় সেকেন্ড ডকুমেন্টস, সে সেম একইভাবে যেটা যে ডকুমেন্টস আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস, তার নাম্বার এবং অবশ্যই তার চুজ ফাইল করতে হবে। তারপরে আসে হচ্ছে জিএস মেম্বার সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম সংসদের যে মেম্বার আছে তার মেম্বারের দেওয়া সার্টিফিকেট অথবা আদার্স ডকুমেন্টস। এই আদার ডকুমেন্টসের মধ্যে বিভিন্ন রকমের ডকুমেন্টস হতে পারে। স্থানীয় কোনো বিশেষ ব্যক্তি যে সরকারি সিল ব্যবহার করে, ডাক্তার হতে পারে, মাস্টারমশাই হতে পারেন, বিশেষ কোনো ব্যক্তি হতে পারেন, তিনিও সার্টিফাইড করতে পারেন সার্টিফিকেট দেওয়ার জন্য, যদি সেটা নাম্বার থাকে সেই নাম্বারটি। আবার সেটা চুজ ফাইল করতে হবে। একেবারে নিচে আসে হচ্ছে ছবি, যিনি সার্টিফিকেট নেবেন তার যে ছবি, সেই ছবি এখানে পেস্ট করতে হবে, দিয়ে সাবমিট করলে অনলাইনে অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। অতএব গ্রাম পঞ্চায়েত থেকে অনলাইনে সার্টিফিকেট নেবার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখানে পূরণ করতে হবে। দেখুন এখানে ইনকামের কথাটি উল্লেখ নেই। এই ইনকাম সার্টিফিকেটে যদি ক্লিক করা হয় তাহলে এখানে কিন্তু এই যে অ্যানুয়াল ইনকাম সোর্স, এই অপশান দুটো খুলে যাবে। অর্থাৎ অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় কত, এবং সোর্স, কেউ চাষি, চাষবাস করেন, কেউ শিক্ষক, সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন। তো যার ক্ষেত্রে যে পেশা, সেই পেশাটি এখানে উল্লেখ করতে হবে, উল্লেখ করে সাবমিট করতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে এখানে যেমন ক্লিক করবেন তেমন এই বিষয়গুলো খুলবে। এবার বলবো যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত যেহেতু অনলাইন সার্টিফিকেট ইতিমধ্যে চালু হয়েছে, প্রায় বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতেই অনলাইন সার্টিফিকেট চালু হয়ে গেছে, কিন্তু সাধারণ যারা সিটিজেন তারা এই বিষয়ে অতটা ওয়াকিবহল না, তাদেরকে ওয়াকিবহল করতে হবে। পাশাপাশি সার্টিফিকেটের জন্য আবেদন কোথা থেকে করবেন? একজন নাগরিক তার মোবাইল থেকেও আবেদন করতে পারে, কিন্তু মনে রাখবেন আবেদন করার আগে অবশ্যই আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর পিডিএফ আকারে স্ক্যান করে নিতে হবে। যে কোনো কম্পিউটার সেন্টার থেকে করতে পারেন, বিশেষ করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিএসকে যে সেন্টার, বাংলা সহায়তা কেন্দ্র, সেখানে গেলে তো অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, আপনার নিজের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের যে আধিকারিকরা আছেন সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন, অবশ্যই সেখান থেকে সহযোগিতা পাবেন। তাহলে মূলত যেটা বিষয়, যে গ্রাম পঞ্চায়েত থেকে অনলাইনে কিভাবে সার্টিফিকেটের আবেদন করবেন বোঝা গেল। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনার এলাকার, আপনার গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সদস্যা বা অন্যান্য যারা আছেন তাদের কাছে যদি দেন, ভিডিওটি শেয়ার করেন, তাহলে অন্যান্য নাগরিকরাও ভিডিওটি পাবে এবং তাদের এই কাজ মানে সার্টিফিকেটের আবেদন করতে সুবিধা হবে। আজকে এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।